হে মানব সমাজ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেগারি অর্জন করতে পারো, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আকাশকে ছাদ বানিয়েছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকা স্বরূপ ফলমূল উৎপাদন করেছেন। কাজেই তোমরা জেনে বুঝে আল্লাহর কোনো সমকক্ষ দাঁড় করিও না। আর আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি সে সম্পর্কে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তবে তোমরা এর মতো একটি সূরাই রচনা করে নিয়ে এসো। আর তোমরা যদি সত্যবাদী হও, তবে আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে নাও। কিন্তু তোমরা যদি তা করতে না পারো, আর কখনো তোমরা তা করতে পারবেও না, তবে তোমরা সেই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য। আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। যখনই তাদেরকে সেখান থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, এ তো সেটাই যা আমাদের পূর্বেও দেওয়া হয়েছিল। মূলত তাদেরকে একই সদৃশ ফল দেওয়া হবে এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী বা সঙ্গিনীগণ, আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে। নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উপমা দিতে দ্বিধাবোধ করেন না। যারা ঈমান এনেছে তারা জানে যে এটা তাদের রব্বের পক্ষ থেকে সত্য, কিন্তু যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ এই উপমা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? এর মাধ্যমে তিনি অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে সঠিক পথ দেখান। আর এর দ্বারা তিনি কেবল ফাসিকদেরই পথভ্রষ্ট করেন, যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক বজায় রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, তারাই মূলত ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন, অতঃপর তিনি তোমাদের প্রাণ দান করেছেন। আবার তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় তোমাদের জীবিত করবেন, আর শেষ পর্যন্ত তোমরা তার দিকেই ফিরে যাবে। তিনিই সেই সত্তা যিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দেন এবং তাকে ৭ আকাশে বিন্যস্ত করেন, আর তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। আর স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তারা বলেছিল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিপর্যয় ঘটাবে ও রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি আদমকে সমস্ত জিনিসের নাম শেখালেন। তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাকে এগুলোর নাম বলো। তারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞা, প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তুমি তাদেরকে এগুলোর নাম বলে দাও। অতঃপর যখন সে তাদেরকে সেগুলোর নাম বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে নিশ্চয়ই আমি আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে পূর্ণ অবগত, এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করতে তাও আমি জানি। আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া তারা সবাই সেজদা করল। সে অস্বীকার করল ও অহংকার দেখালো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হল। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছে আহার করো, কিন্তু এই গাছটির নিকটবর্তী হইও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।